যদি সুন্দর মতো ভেন্ডি ভাজি রান্না করা যায় তাহলে ভেন্ডি ভাজি দিয়ে কিন্তু এক প্লেট ভাত আরামসে খাওয়া যায়। আর সাথে তো ধুন্দল আর চিংড়ির তরকারি আছেই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ইনভাস দিনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা বলেন তো, কী অবস্থা সবার? আজকে দেখেন আমি চলে আসলাম আবারও রান্নাঘরে। আমার রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজি আর ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। খুব সিম্পল একটা তরকারিকে যদি একটু স্বাদ করে রান্না করা হয় তাহলেই কিন্তু সেই তরকারি দিয়ে ভাত খুব আরামসে খাওয়া যায়। তো সেই রকমই একটা তরকারি হলো ভেন্ডি ভাজি। কিন্তু আমরা সচরাচর অনেকে করি, আবার অনেকে পছন্দ নাও করতে পারে। ফ্রিজ খুলতেই দেখলাম ভেন্ডিগুলো পড়েছিল প্রায় 2 দিন ধরে। তো আমি ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি। টাটকা সবজি কিন্তু ভালো লাগে, বেশি দিন ফ্রিজে কিন্তু তরকারি রাখলে বা সবজি রাখলে সেটা ভালো লাগে না। তো আমি ঠিক তাই করলাম, ভাবলাম যে আজকে ভেন্ডি ভাজি রান্না করি, ওইদিকে চিংড়ি দিয়ে ধুন্দল রান্না করব। আপনাদের ভাইয়া ধুন্দল নিয়ে এসেছিল, গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করতে হবে সেই জন্যই। তো ধুন্দল নিয়ে আসার পরপরই আমাকে বললো যে ফ্রিজে গুঁড়ো চিংড়ি থাকলে চিংড়ি দিয়ে রান্না করো। ধুন্দল সচরাচর চিংড়ি দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ভেন্ডি ভাজি আমি একদম চড়াই দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু দিয়ে কিন্তু ভেন্ডি ভাজিটা চড়াই দিয়েছি। একটু পরপর এটা আমি নাড়াচাড়া করে দিব, আর একটু মচমচে করে ভাজলেই বাস ভেন্ডি ভাজিটা একদম কমপ্লিট। ওই পাশে কিন্তু আপনারা খেয়াল করেছেন কি না, ভাতটাও আমি চড়াই দিয়েছি। আর ভাত হতে একটু টাইম লাগে যেহেতু, সেই জন্যই আমি একদিকে ভাত দিয়ে দিয়েছি আর এইদিকে 2টা তরকারি একসাথে করে নেবো। ভেন্ডিটা হতে তো আর দেরি হবে না, আর ধুন্দলও তো হতে দেরি বেশি হয় না। এই জন্যই ভাতটা এক সাইডে চড়াই দিলাম আর একদিকে 2 তরকারি করে নেব। এদিকে ধুন্দলটা তো 2বার ধোয়াতেই হয়ে গেল, কিন্তু চিংড়ি মাছ তো একটু বেশি করে ধুতে হবে যেহেতু মাছ জিনিস। তো একটু ভালোভাবে আমি ধুয়ে নিলাম। তাও আবার গুঁড়ো চিংড়ির মধ্যে অনেক ধরনের কালো কালো এক্সট্রা পোকা থাকে বা তো চিংড়িটা একটু ভালো মতো আমি ফ্রেশভাবে ধুয়ে নিলাম আর কেটে নিয়েছিলাম। ফার্স্টেই কেটে কিন্তু ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, খালি বের করে ধুয়ে নিয়েছি। এইদিকে ভেন্ডির কড়াটাই ভালোভাবে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা একসাথেই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মানে যত যাবতীয় মশলা ছিল। তারপরে 3টা কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে যখন একটু ভালোভাবে মশলা কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিংড়িগুলো। এখন এটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম ধুন্দলগুলো সব। এগুলো কিন্তু আমি একটু বড় বড় আকারে কেটেছি। ধুন্দল একটু বড় আকারে কেটে দিলেও হয়, এটা এমনি গলে যাবে। আর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছড়ায়, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে পানি কিন্তু অনেকগুলো ছড়াই গেছে। তো আমাদের কিছু নেই, তারপরে পানি এর মধ্যে দিতে হবে। তো আমি এখন কিছুক্ষণ এটা একসাথে চিংড়ি মাছের সাথে ধুন্দলটা ভালোভাবে কষিয়ে নেব। ধুন্দলটা ঠিক মতো কষিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পানি আছে, এর মধ্যে এখন পানি একদম হিসাব করে দেওয়া লাগবে। তো এখন যতটুকু পানি দরকার ততটুকু পানি আমি এর মধ্যে দিয়ে দিব। তো এই তো এভাবেই আমি ধুন্দলটা আজকে রান্না করে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত থেকে একটু পানি পড়ে, মানে মার পড়ে গ্যাসের চুলারটা একটু নোংরা হয়ে গেছিলো। তো আমি ওটাও এখন পরিষ্কার করে নেব। এভাবে রান্নাবান্না শেষ করে নিলাম আর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।